আসসালামু আলাইকুম গাইস। আমি খাগড়াছড়ি আসবো, ভিডিও বানাবো না, এটা কি হয়? বাসা থেকে বাড়িছি খাগড়াছড়ি ঘোরার জন্য। এক ফ্রেন্ডে দাওয়াত দিছে, তার একটা ব্রিফিল আছে ওখানে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে খাগড়াছড়ি শহর, আর আমার বাসাটাও খাগড়াছড়ি শহরে। আসলে অবশ্য অনেক সুন্দর শহরটা, একটু নিরিবিলি, কোনো যানজট নাই, তেমন মানুষও নাই, গাড়ি ঘোড়াও নাই। আর খাগড়াছড়ি সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে ভাড়া কম। অটো 10 টাকার অটো দিয়ে আপনি মানে পুরোটাই নিয়ে যেতে পারবেন। 10 টাকা ভাড়া। সিঙ্গেল একজন হইলেও তারা চলে যায়, দুইজন হলেও চলে যায়। তারা কখনো আপনার যাত্রীর জন্য বসে থাকবে না। তারা 10 টাকা হোক বা 20 টাকা হোক, যা পায় তারা সেটা নিয়ে চলে যায়। এটা হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর বলে, এখানেই মেন টাউন। এটা হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে আমরা একটু দক্ষিণ দিকে যাব, যেন আমাদের ফ্রেন্ডের কাছে যাব। তার জন্য আমরা রাস্তা পার করতেছি। এই সামনে যে রাস্তা দেখতেছেন, এইটা দিয়ে আমরা যাব। এটা হচ্ছে আপনার বটতলা যাব আমরা। এখান থেকে 20 টাকা ভাড়া নিবে বটতলা, অনেক দূর। ভাড়া কম এখানে, এই জন্য হয়তো আপনার আমরা এখানে অটো উঠলাম। এটা হচ্ছে কলার গাড়ি। আমি মনে করছি কলার গাড়ি শেষ, কিন্তু না, সামনে আসার পর দেখছি কলা বাজার। এখানে কলার দাম কম আছে, বিশাল বড় বড় আপনার ছড়াগুলো পাবেন 500 টাকা থেকে 300 টাকা। সামনে মহিলা কলেজ আছে, এইটা হচ্ছে মহিলা কলেজ। খাগড়াছড়ি থেকে প্রায় 10 টাকা, মেন শহর থেকে ছাত্র থেকে 10 টাকা ভাড়া। আমরা এটা হচ্ছে টেকনিক্যাল কলেজ। তো আমরা এখান থেকে হাঁটতেছি, সরি গাড়িতে যাচ্ছি এখন। এটা হচ্ছে ওই পাহাড়টা দেখতে শুরু হয়েছে আপনার, এই আলুটিলা পাহাড়টা আপনার অনেক বিশাল বড়, এমন অনেক দূরত্ব। তো আমরা যে পাহাড় আছি এটা হচ্ছে আপনার খাগড়াছড়ি থেকে দক্ষিণে। যাবে এখন, গাড়ি থেকে নামছি, ব্রেকের রাস্তা এটা, এখানে হাঁটতেছি। এত গরম, মানে এত রোদা থাকে আপনার, যাওয়াটা সত্যি মানে গরম সহ্য করাটা অনেক টাফ ব্যাপার। আর খাগড়াছড়ি এমন একটা জায়গা, এমন একটা জেলা, এখানে গরমকালে গরম, শীতকালে শীত। কেন এখানে আমাদের স্বাভাবিক শহরগুলোর থেকে এটা অনেক উঁচু, আমার পাহাড়ের উপরে 300 ফিট।
এই সোলার প্যানেলটা দেওয়া হয়েছে যেন তারা শ্বাস করতে সুবিধা পায়। তো এই পরিবেশটা চারদিকে সবুজ, অনেক সৌন্দর্য। যেমন এখানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কখনো বসে থাকে না, তারা যে কোনো একটা না একটা কাজের সাথে জড়িত থাকে। যেমন আমাদের বাঙালিরা আপনার বিভিন্ন কাজ করে, কিন্তু তারা ওই শৌখিনতাটা বেশি থাকে, একদিন কাজ করলে 2 দিন বসে খায়, সেভাবে আমাদের বাঙালিরা করে। এখানে ব্রিকফিল্ডের যারা আছে তারা হয়তো সবগুলোই বাঙালি আছে, বা বিভিন্ন চাকমা মারমা বিভিন্ন লোক আছে। তো আমি এখন ব্রিকফিল্ডের ভিতরে ঢুকলাম। মানুষের কষ্ট, রোদের ভিতরে রোজা থাকি, ব্রিকফিল্ডে কাজ করা সত্যি অনেক কষ্ট। তো এখানে আবার একটা বিশেষ কথা, এখানে ইটের দাম কম আছে। আপনারা যদি খাগড়াছড়ি থেকে ইট নেন অবশ্যই নিতে পারেন, এখানে ইটের দাম কম আছে। 8 থেকে 8,500 টাকা ইটের হাজার। এমন ইটগুলো অনেক ভালো, পাহাড়ি মাটি, শক্ত, এমন ভালো। আগুন দেই, এখানে উঠবো, কিন্তু এখানে ওঠার আগে আমি ভয় পেয়ে গেছি, অনেক গরম এখানে। তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি আমার পায়ের জুতা পরে যাবে নাকি, জিজ্ঞেস করলাম, কোনা পড়বে না, এখানে প্রচুর গরম, এমন ধোঁয়া পড়ে। এখানে বিশেষ কথা হচ্ছে এরা ব্রিকফিল্ডে এখানে আগুন ফুটে, এখন এইখান থেকে এরা ভাত রান্না করে। আমি যতটুকু দেখলাম এরা এই আগুন দিয়ে রান্না করে। আমি যখন আসলাম তারপরে দেখলাম এদিকে ইট বানাচ্ছে, মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট মানুষের। সত্যি কথা কি, ব্রিকফিল্ডে যারা কাজ করে তারা অনেক কষ্ট করে, তাদের কষ্ট শেষ নেই। এখানে ছোট ছোট বাচ্চারা কাজ করে, অনেক মানে এটা অনেক কষ্টকর একটা কাজ ব্রিকফিল্ডের। ব্রিকফিল্ডের পাশেই আমার বন্ধু বলতেছে এখানে একটা ব্রিজ আছে নাকি, ব্রিজটা দেখানোর জন্য। নতুন ব্রিজ করছে, এখনো উদ্বোধন করে নাই। তো গেলাম ওখানে ব্রিজ দেখার জন্য। ও বলতেছে বিকালবেলা আসতে নাকি এখানে পাহাড়ি মেয়ে, এমন বিভিন্ন রকমের মেয়ে বা বিভিন্ন রকমের মানুষগুলো আসে এখানে ঘুরে করে। রমজান মাস দেখে একটু কম আসে। ব্রিজটা সত্যি অনেক সুন্দর। ব্রিজের পাশে আলোর টিলা, এই পাহাড়, আর দ্বিতীয়ত এখানে একটা ছোট একটা নদী বলে ওরা, কিন্তু এটা খাল আছে একটা আপনার চিকন। তো মোটামুটি ব্রিজটা দেখতে সুন্দর, এবং পরিবেশটা সুন্দর। বিকাল আসলে হয়তো আরও সুন্দর লাগতো। তো বন্ধু আমাকে ঘুরে দেখালো বিভিন্ন জায়গাগুলা। সত্যি কথা কি, খাগড়াছড়ি আসছে যদি ভিডিও না দিতে তাহলে হয় না, ওই জন্য ভিডিও দিছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমন লাইক দিবেন, এমন কমেন্ট করবেন কেমন আছে ভিডিও।